নারায়ণগঞ্জ ৫ আসনের অহংকার অ্যাডভোকেট আবুল কালামের বিজয় উপলক্ষে হীরা সরদারের নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রোজ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি আমলাপাড়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে জাতীয় সংসদ নির্বাচন শেষে নারায়ণগঞ্জ ৫ আসনের বিজয়প্রাপ্ত অ্যাডভোকেট আবুল কালামের জন্য ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের নেতৃত্বে এবং আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হানিফ সরদারের আয়োজনে নারায়ণগঞ্জ ৫ আসনের বিপুল ভোটে অ্যাডভোকেট আবুল কালামের বিজয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, নারায়ণগঞ্জ জাগো দলের সাবেক প্রচার সম্পাদক, বর্তমান নারায়ণগঞ্জ মহানগর জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি নিজাম শিকদার, ১২ নং ওয়ার্ড কৃষক দলের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, কৃষক দলের সহসভাপতি সেলিম, তানভীর সরদার, ইয়াসিন সরদার, কাইফ সরদার, আসাদ শিকদার বাবু, সায়েম সরদার, ঈশান সরদার সহ আমলাপাড়া সর্বস্তরের এলাকাবাসী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে সাহেবের দাওয়াতের উদ্দেশ্য নিয়ে যে মনের মকসদ নিয়ে মিলাদের আয়োজন করিয়াছেন, তুমি অন্তর্জামী অন্তরের খবর সমস্ত মাওলা, তোমার বান্দার হাত থেকে ৩.৫ হাত মাটির নিচে সংশোধন করিয়াছেন। রব্বুল আলামিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আজকে অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। মাওলা ওনার কবরকে তুমি জান্নাতের সাথে যোগাযোগ স্থাপন করিয়া দিও। রব্বুল আলামিন ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া, রব্বুল আলামিন ওনার জমিনের মধ্যে বাংলাদেশের মাটিতে মাওলা প্রধানমন্ত্রী ছিলেন, জনগণের প্রিয় মুখ্যমন্ত্রী ছিলেন। মাওলা রব্বুল আলামিন তোমার বান্দে আজকে দুনিয়া থেকে চলে গেছে। মাওলা তুমি ডাক দিয়েছ, তোমার ডাকের সাথে সাথে তোমার বান্দায় সাড়া দিয়েছ। মাওলা তোমার বান্দের সমস্ত জীবনের গুণা তুমি মাফ করে দিও, সমস্ত অন্যায় অপরাধ গুলো তুমি মাফ করে দিও। মাওলা রব্বুল আলামিন ওনার ছেলে মাওলা কুকুর, রব্বুল আলামিন ওনার দুনিয়ার মাঝে ছাড়িয়া দুনিয়ার মায়া ছাড়িয়া অন্ধকার কবরে গেলে বাড়ি বাচ্চা। মাওলা রব্বুল আলামিন তোমার সমস্ত জীবনের গুণা তুমি মাফ করে দেন। রব্বুল আলামিন ওনার সমস্ত অন্যায় অপরাধগুলো তুমি মাফ করে দেন। রব্বুল আলামিন তোমার বান্দা ভাই আবুল কালাম অসুস্থ ব্যক্তি, তোমার বান্দা, তোমার বান্দাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করিবে। রব্বুল আলামিন সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখবেন, সমস্ত রোগ শোক থেকে তুমি হেফাজত করিবেন। মাওলা রব্বুল আলামিন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাওলা নতুন করে আমরা পাইছি মাওলা তারেক জিয়া সাহেব, রব্বুল আলামিন ওনাকে তুমি হায়াতে তৈয়বা দান করিবে। যত প্রকারের আপদ বিপদ ভালো মসুদ আছে সমস্ত ভালো মসুদ বাঁচায় রাখবেন, শত্রুতা নিয়ে বাঁচায় রাখবেন, দুশ্মনের দুশ্মনী হেফাজত করিবেন। যত প্রকারের আপদ বিপদ মাওলা সমস্ত বিপদ হইলে তুমি হেফাজত করিবেন। রব্বুল আলামিন এই মহল্লা থেকে মাওলা অনেক ভাইয়েরা অনেক বোনেরা মাওলা দুনিয়ার দুনিয়ার মায়া অন্ধকার কবরে মাওলা শহীদ আছে। মাওলা তুমি মেহরবানি করে প্রত্যেকের জীবনের গুণা তুমি মাফ করে দিন, প্রত্যেকের খবরকে তুমি জান্নাতের চোখে তুমি বানায় দিন, জাহান্নামের আগুন হইতে তুমি বাঁচায় রাখবেন। মাওলা জান্নাতের ফরাশ তুমি বিছিয়ে দিবেন। মাওলা রব্বুল আলামিন তোমার কাছে যা কিছু দরখাস্ত করি না মাবুদ, তুমি প্রত্যেকের দরখাস্ত কিনে তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন এখানে ছোট ছোট বাচ্চারা হাত ধরে আছে, যুবক ভাইয়েরা হাত ধরে আছে। মাওলা অনেক মাওলা রব্বুল আলামিন তোমার কাছে যার দুটিয়ার পছন্দ লাগে, যার দুটিয়ার তোমার কাছে ভালো লাগে। মাওলা তুমি দুটিয়ারকে উসিলা করে তুমি প্রত্যেকের জীবনের গুণা তুমি মাফ করে দিও। الحمد لله رب العالمين।